আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনার উপর আল্লাহ তাআলার রহমত, বরকত এবং শান্তি বর্ষিত হোক। এই দোয়ার মাধ্যমে মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। আজ আমরা শুনব একটা অবিশ্বাস্য গল্প, যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে, আপনাকে ভাবিয়ে তুলবে এবং আল্লাহর ন্যায় বিচার এবং অসীম দয়ার কথা মনে করিয়ে দেবে। এই গল্পে রয়েছে পাপের ভয়, তওবার আশা আর আল্লাহর ফেরেশতার মহিমা। একদিন হজরত আজরাইল আলাইহিসসালাম, যাকে দুনিয়ার মানুষ মালাকুল মউত বা মৃত্যুর ফেরেশতা নামে চেনেন, সেই আজরাইল একদিন গেলেন বনি ইসরাইলের এক জালিম ব্যক্তির কাছে। যে মানুষের কাছে তিনি গেলেন সে ছিল একজন জালিম, পাপকে পাপ মনেই করত না। তার মনটা ছিল একদম পাপে ভরা, তার জীবন ছিল অহংকারে ডুবে থাকা। ওই মানুষটি গড়ে স্ত্রীর সঙ্গে তখন নির্জনে সময় কাটাচ্ছিল। হঠাৎ দরজা দিয়ে এক অপরিচিত লোককে হেঁটে আসতে দেখল। তার চোখে আগুন জ্বলে উঠল, রাগে শরীর কাঁপতে লাগলো। সে দৌড়ে গিয়ে চিৎকার করে বলল, কে তুমি? কে তোমাকে আমার ঘরে ঢোকার পারমিশন দিয়েছে? অপরিচিত লোকটি তখন একদম শান্ত কণ্ঠে বললেন, আমাকে এই ঘরের মালিকই ডেকে এনেছেন। আমি সেই ব্যক্তি যাকে কোনো পর্দা আটকাতে পারে না, কোনো বাদশাহের অনুমতির প্রয়োজন হয় না, কোনো জালিমের প্রভাব আমাকে ভয় দেখাতে পারে না, আর কোনো নাস্তিকের অহংকারও আমাকে বাধা দিতে পারে না। এই কথা শুনে ওই জালিম ব্যক্তির ভয়ে তার শরীর কাঁপতে শুরু করলো, পা ঠলতে লাগলো আর সে উপুড় হয়ে মাটিতে পড়ে গেল। ভয়ে আর বিনয়ে মিশ্রিত কণ্ঠে সে বলল, তবে কি আপনি মালাকুল মউত? ফেরেশতা বললেন, হ্যাঁ, আমি মালাকুল মউত। জালিম ব্যক্তি কাঁপতে কাঁপতে বললেন, হে মালাকুল মউত ফেরেশতা, আমাকে একটু সময় দিন, যেন আমি আমার ওসিয়তনামা লিখে রাখতে পারি। কিন্তু মালাকুল মউতের কণ্ঠ ছিল কঠোর। তিনি বললেন, দুঃখিত, তোমাকে সময় দেওয়া যাবে না, তোমার সময় শেষ। তোমার নিঃশ্বাস পূর্ণ হয়ে গেছে, তোমার জীবনের সব খতম। এখন এক মুহূর্ত আর দেরি করার কোনো সুযোগ নেই। জালিমের চোখে ভয় আরও গাঢ় হলো। সে জিজ্ঞাসা করল, আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন? তখন ওই ফেরেশতা বললেন, তোমার আমলের কাছে তোমাকে নিয়ে যাব। তুমি যে গড় দুনিয়ায় বানিয়েছ সেই গড়ই তুমি পাবে। জালিমের মুখের চেহারা বদলে গেল। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি তো কোনো নেক আমল করিনি ভাই, আমি তো কোনো উত্তম ঘর বানাইনি। মালাকুল মউত তখন গভীর কণ্ঠে বললেন, তবে তুমি সেই আগুনের দিকে যাবে, যে আগুন চামড়া পর্যন্ত টেনে নেবে। যে ব্যক্তি দুনিয়ায় হক থেকে মুখ ফিরিয়েছে, সেই আগুন তাকে ডেকে আনবে। এরপর মালাকুল মউত ওই জালিম মানুষটির জান কবজ করে নিলেন। গড়ে কান্নার রোল পড়ে গেল তখন। কেউ কাঁদছিল, কেউ চিৎকার করছিল। এ ঘটনা বর্ণনা করে ইয়াজিদ রাক্কাশী বলেন, যদি মানুষ জানতো মৃত্যুর সময় কি অবস্থার মধ্য দিয়ে যেতে হয়, তবে তারা মৃত্যুর চেয়েও বেশি কাঁদত সেই কঠিন মুহূর্তের জন্য। ঘটনাটা এখানেই শেষ নয়। এবার শুনুন একজন নেক বান্দার গল্প। অন্যদিকে হজরত আজরাইল আলাইহিসসালাম গেলেন একজন আল্লাহর ওলির কাছে, যিনি ছিলেন একজন নেককার, ইমানদার, বড় সৎ মানুষ। এই নেক মানুষটি তখন কোথাও সফরে যাচ্ছিলেন। মালাকুল মউত তার কাছে গিয়ে হাজির হলেন, সালাম দিলেন তাকে। নেক বান্দা হাসি মুখে সালামের জবাব দিলেন। তখন ফেরেশতা বললেন, তোমার সঙ্গে আমার একটা কথা আছে, কানে কানে বলতে চান। নেক বান্দা বললেন, বলুন। ফেরেশতা কানে কানে বললেন, আমি মালাকুল মউত। এই কথা শুনে নেক বান্দার মুখে হাসি ফুটে উঠল। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আপনার আগমন কত মুবারক। অনেক দিন ধরে আপনার জন্য অপেক্ষা করছিলাম। দূরের কোনো মেহমানের সঙ্গে দেখা করার চেয়েও আমার হৃদয় বেশি উৎসুক ছিল আপনার সঙ্গে তাড়াতাড়ি সাক্ষাতের জন্য। ফেরেশতা তখন অবাক হয়ে গেলেন, বললেন, তুমি যে কাজে বেরিয়েছ তাড়াতাড়ি শেষ করে নাও। নেক বান্দা হেসে বললেন, হে ফেরেশতা, আল্লাহর সঙ্গে সাক্ষাতের চেয়ে প্রিয় আমার কাছে আর কোনো কাজ নেই। ফেরেশতা বললেন, তুমি যে অবস্থায় মৃত্যু চাও, আমি সেই অবস্থায় তোমার জান কবজ করব। নেক বান্দা তখন বললেন, আপনার ইচ্ছা। ফেরেশতা বললেন, আমাকে হুকুম দেওয়া হয়েছে তোমার ইচ্ছার অনুসরণ করতে। নেক বান্দার চোখে আনন্দের আলো ঝিলিক দিল। তিনি বললেন, তবে আমাকে অজু করে নামাজ পড়তে দিন। যখন আমি সিজদায় যাব, তখন আমার রূহ কবজ করে দিবেন।
অতঃপর তিনি অজু করলেন, নামাজ শুরু করলেন, আর সিজদারত অবস্থায় যেন আল্লাহর কাছে সম্পূর্ণ সমর্পণের মুহূর্তে মালাকুল মউত তার রূহ কবজ করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক, এই গল্প আমাদের শেখায় যে আমাদের আমলই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। একজন জালিমের জন্য অপেক্ষা করে শাস্তি, আর একজন নেক বান্দার জন্য অপেক্ষা করে আল্লাহর রহমত। আমরা সবাই ভুল করি, পাপের পথে হাঁটি, কিন্তু আল্লাহর দয়া অসীম। আল্লাহর দয়ার কোনো সীমা নেই। তিনি আমাদের ক্ষমা করার জন্য অপেক্ষা করেন। তাই আসুন আজ থেকে একটি প্রতিজ্ঞা করি, আমরা একটি একটি করে পাপ কাজ ছেড়ে দেব, আল্লাহর পথে ফিরে আসব, আর তার কাছে আমরা ক্ষমা চাইব। হে আল্লাহ, আমাদের সকল গুনাহ মাফ করে দাও, আমাদেরকে নেক আমলের তৌফিক দাও, আর আমাদের মৃত্যুকে শান্তিময় করো। আমিন ইয়া রব্বাল আলামিন।